সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। গাজা যুদ্ধবিরতির অব্যাহত লঙ্ঘনে জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ, বিশ্বকে দিলেন কঠোর বার্তা। এদিকে যুক্তরাষ্ট্রে আকাশে আগুন, উড্ডয়নের দরপরই ভয়াবহ বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩। এরপর থাকছে ইতিহাস গড়ল নিউ ইয়র্কে প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি। সর্বশেষ, ভারত আমাদের পাশে ছিল, আমরা তা চিরকাল স্মরণ করব, বলছে ইসরায়েল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন। ইতিহাস গড়ল নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র। আপনি যদি খুশি হয়ে থাকেন কমেন্টে লিখুন, সারা বিশ্বে মুসলিমদের বিজয় হোক। আর আপনি যদি ফিলিস্তিনিদের পাশে দাঁড়ান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা বলি সত্যের খবর, ফিলিস্তিনির খবর। এই মুহূর্তে আপনার কণ্ঠ গুরুত্বপূর্ণ। যোগ দিন, সচেতন থাকুন এবং বিশ্বের ন্যায় ও মানবিকতার জন্য একত্রিত হন। চলুন, বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। গাজা যুদ্ধবিরতির অব্যাহত লঙ্ঘনে জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ, বিশ্বকে দিলেন কঠোর বার্তা। বিশ্বকে সতর্ক করলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। গাজার আকাশে আবারও ভাসছে ধোঁয়া, আর মাটিতে লুটিয়ে পড়ছে শিশু ও নারী। দোহায় অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে গুটেরেস বলেন, গাজায় যুদ্ধবিরতির অব্যাহত লঙ্ঘন গভীর উদ্বেগের বিষয়, এটি এখনই থামাতে হবে। তিনি কঠোরভাবে আহ্বান জানান, সব পক্ষ যেন শান্তি চুক্তির প্রথম পর্যায়ের প্রতিশ্রুতি মেনে চলে। জাতিসংঘ জানিয়েছে, যুদ্ধবিরোধী মানা ছাড়া স্থায়ী শান্তি অসম্ভব। গাজায় মানবিক বিপর্যয় এখন ভয়াবহ, খাদ্য, পানীয়, চিকিৎসার সংকটে দিশেহারা লাখো মানুষ। বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি এখন গাজার দিকে। প্রশ্ন একটাই, এই আগুন থামবে কবে? গুটেরেসের শেষ বার্তায় প্রতিধ্বনিত হল একটাই আহ্বান, যুদ্ধ নয়, শান্তি হোক গাজার ভবিষ্যৎ। এদিকে যুক্তরাষ্ট্রে আকাশে আগুন, উড্ডয়নের পরপরই ভয়াবহ বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩। যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে উড্ডয়নের কয়েক সেকেন্ড পরই ভয়াবহ বিস্ফোরণ। ইউপিএসের মালবাহী একটি কার্গো বিমান মুহূর্তেই আগুনে পুড়ে যায়। গভর্নর অ্যান্ডি বেশিয়ার জানিয়েছেন, ৩ জন নিহত, আরও ১১ জন আহত, অনেকের অবস্থা আশঙ্কাজনক। চোখের সামনে আগুনে জ্বলছে আকাশ, ধোঁয়ায় ঢেকে গেছে পুরো শিল্পাঞ্চল। দৃশ্য এতটাই ভয়াবহ, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় বিমানটি রানওয়ে থেকে কয়েক মিটার দূরে আছড়ে পড়ে আগুনে পরিণত হয় অগ্নিগোলকে। ফেডারেল তদন্ত সংস্থা জানিয়েছে, সম্ভবত ইঞ্জিনে বিস্ফোরণ ঘটেই দুর্ঘটনা ঘটে। বিমানবন্দরের আশেপাশে জরুরি অবস্থা জারি, সব ফ্লাইট স্থগিত। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বছরগুলিতে এটিই সবচেয়ে ভয়াবহ কার্গো বিমান দুর্ঘটনা বলে জানাচ্ছে এফএএ। এরপর থাকছে ইতিহাস গড়ল নিউ ইয়র্কে প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি। অবিশ্বাস্য মুহূর্ত, নিউ ইয়র্কে প্রথমবারের মতো এক মুসলিম তরুণ মেয়রের আসনে জোহরান মামদানি, দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এই প্রগতিশীল রাজনীতিবিদ এবার আমেরিকার ইতিহাস বদলে দিলেন। ৮৪ লাখ মানুষের শহর বহুজাতিক নিউ ইয়র্ক আজ উদযাপন করছে বৈচিত্র্যের জয়। ৩৪ বছর বয়সী মামদানি তার বিজয় বক্তৃতায় বলেন, এটি শুধু আমার জয় নয়, এটি ন্যায়ের, সমতার আর সকল অভিবাসীর জয়। ভোটাররা বলছেন, ধর্ম নয়, মানুষের জীবনের বাস্তব ইস্যুতেই জয় এসেছে। রাজনীতির এই তরুণ মুখ এখন ডেমোক্রেটিক পার্টির ভবিষ্যতের প্রতীক। এক ভোটার বলেন, 9/11-এর পর মুসলিমদের প্রতি যে বিদ্বেষ জন্মেছিল, মামদানির জয় সেটারই জবাব। বিশ্বজুড়ে মুসলিম তরুণদের জন্য এটি এক নতুন প্রেরণা। ইয়েস, উই ক্যান। সর্বশেষ, ভারত আমাদের পাশে ছিল, আমরা তা চিরকাল স্মরণ করব, বলছে ইসরায়েল। গভীর বন্ধুত্বের বার্তা দিল ইসরায়েল। পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার এক বিশেষ সাক্ষাৎকারে বললেন, ভারত আমাদের পাশে ছিল, আমরা তা চিরকাল মনে রাখব। ৭ অক্টোবর হামাস হামলার পর প্রধানমন্ত্রী মোদির দ্রুত সমর্থনই ছিল বন্ধুত্বের প্রমাণ বলে মন্তব্য করেন তিনি। ইসরায়েল জানায়, ভারতের সাথে প্রতিরক্ষা, প্রযুক্তি ও গোয়েন্দা সহযোগিতা নতুন মাত্রায় পৌঁছেছে। দুই দেশ এখন গড়ে তুলছে নতুন প্রতিরক্ষা কাঠামো, যা কৌশলগত অংশীদারিত্বের দৃষ্টান্ত হয়ে উঠবে। গিডিয়ন স্যার আরও বলেন, ভারত ভবিষ্যতের প্রতীক আর ইসরায়েল আঞ্চলিক শক্তি। আমরা একসাথে বড় কিছু করব। বিশ্ব বিশ্লেষকরা বলছেন, এই ঐক্য নতুন ভূরাজনৈতিক সমীকরণের জন্ম দিতে পারে। আর গাজার প্রেক্ষাপটে এর প্রভাব, তা নিয়ে এখনই শুরু হয়েছে কূটনৈতিক আলোচনার ঝড়। শেষে দর্শকদের উদ্দেশ্যে, ইতিহাস গড়ল নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র। আপনি যদি খুশি হয়ে থাকেন কমেন্টে লিখুন, সারা বিশ্বে মুসলিমদের বিজয় হোক। আর আপনি যদি ফিলিস্তিনিদের পাশে দাঁড়ান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা বলি সত্যের খবর, ফিলিস্তিনির খবর।